বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যদি অন্য অন্য ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেকটা সহজ এবং এখানে চাকরি পাওয়াটাও অনেকটা সহজ। কারণ এখানে যে পরীক্ষা পদ্ধতি, এখানে দুই ধরনের পরীক্ষা পদ্ধতি অনুষ্ঠিত হয়। কিছু কিছু পদ রয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 70 নম্বরের, এবং কিছু কিছু পদ রয়েছে যেগুলোতে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। যে পদগুলোতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে টোটাল 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 30 নম্বরের ভাইভা অনুষ্ঠিত হয়, এবং এই দুইটি নম্বর কম্বিনেশন করে আপনাদের মেধা স্কোর তৈরি করা হয় এবং এর প্রেক্ষিতে আপনাদের চাকরিতে জয়েন দেওয়া হয়। এবং যে সকল পদে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয় সে পদগুলোতেও পরবর্তীতে কিন্তু অনলি ভাইভা অনুষ্ঠিত হয়, অর্থাৎ রিটার্ন এবং ভাইভা এই দুইটার সমন্বয়ে যে নম্বরটা আপনি পাবেন এই নম্বরের ভিত্তিতে আপনাকে জয়েন দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এমসিকিউ পরীক্ষাগুলো যখন অনুষ্ঠিত হয় তখন কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের যে প্রশ্নটি অনুষ্ঠিত যে পরীক্ষাগুলোতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এই প্রশ্নগুলোতে কিন্তু যে পরীক্ষাগুলোতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এই প্রশ্নগুলোতে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্ক থাকে না, অর্থাৎ আপনি ইচ্ছামতো প্রশ্ন যদি দাগায় আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার নেগেটিভ মার্কের কোনো টেনশন থাকবে না। অন্য অন্য ডিপার্টমেন্টে যেমন নেগেটিভ মার্কের টেনশন থাকে, এখানে একটা অনেক ক্যালকুলেশন করে আপনাকে প্রশ্ন দাগাতে হয়, বাট পরীক্ষায় টেকার জন্য আপনাকে কিন্তু সবসময় সতর্কতার সহিত পরীক্ষায় এমসিকিউ গুলো দেখাতে হয়। কারণ এখানে কম্পিটিশন কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টে যেমন হয় তার চেয়ে একটু বেশি হয়, কারণ এখানে অঞ্চল ভিত্তিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তো আজকে আমরা এই বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা পদ্ধতি বা সিস্টেমটা জানলাম। এছাড়া আরও অনেক বিষয় আমরা জানবো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার এবং নিয়োগ সহায়ক কোর্স হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। বর্তমানে 4th ব্যাচের ভর্তি চলছে। আমাদের অলরেডি আমরা 3টা ব্যাচ শেষ করে ফেলেছি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত। সুতরাং আপনারা যারা এখনো আমার এই পেইড ভার্সন কোর্সটিতে ভর্তি হননি, অতি দ্রুত আমার এই পেইড ভার্সন কোর্সটিতে ভর্তি হয়ে আপনি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ সহায়ক কোর্সের একজন গর্বিত সদস্য হওয়ার জন্য আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর 017299563 এই নম্বরে নক করলে আমি আপনাদেরকে পরবর্তী মেসেজে জানিয়ে দিব কোর্সের সমগ্র তথ্য। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ প্রক্রিয়ার উপযোগী আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। দেখুন, এই ম্যাথটি বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার পদে 2017 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে? যদি আপনি এই কোশ্চেনটি খুব মনোযোগ দিয়ে পড়েন এবং ইজিলি আপনি থিঙ্কিং করেন তাহলে কিন্তু আপনি এটার উত্তর ইজিলি পেতে পারেন। আর যদি আপনি মনোযোগ দিয়ে না পড়েন তাহলে কিন্তু একাধিকবার আপনাকে প্রশ্নটি পড়তে হবে। আমি সবসময় বলে আসছি যে পরীক্ষার হলে যখন আপনি ম্যাথমেটিক্সের অ্যান্সার করবেন অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে কোশ্চেনটা একবার পড়ার চেষ্টা করবেন, কারণ 2বার বা 3বার যদি পড়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার টাইম নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকে। কারণ যেহেতু কম্পিটিশনের পরীক্ষা, যতটা টাইম আপনি সেভ করতে পারবেন ততটাই আপনার জন্য খুবই ভালো। তো একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য, আমি যদি নরমাল একটা চিত্র দিয়ে দেখাই, ধরুন একটা কাঠের টুকরোর দৈর্ঘ্য আর একটি টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। ধরে নিচ্ছি এখানে একটা কাঠের টুকরো রয়েছে, এই টুকরোর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আর একটি কাঠের টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। এর 3 গুণ একটা কাঠের টুকরো রয়েছে, এর 3 গুণ কত? 3 3 9, তার মানে 9 সেন্টিমিটার হবে এটা।
এখন বলা হচ্ছে যে টুকরো দুটো সংযুক্ত করা হলে টুকরোটির দৈর্ঘ্য, সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড় হবে। এই দুটো আমরা এবারে সংযুক্ত করব। যদি আমরা এটা সংযুক্ত করি, সংযুক্ত করে দিলাম, ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে এইটুকু 9 সেন্টিমিটার, 9 সেমি, এবং এর সঙ্গে যুক্ত করলাম এই টুকরোটু 3 সেন্টিমিটার। এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এইটা হচ্ছে আমাদের সংযুক্ত টুকরো। এই সংযুক্ত টুকরোটা কত সেন্টিমিটার হবে? 9 আর 3 12 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কত গুণ বড়। তাহলে এই যে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, ছোট টুকরোটি কত? 3 সেন্টিমিটার। তাহলে এইটা এর কত গুণ বড়? যদি আমরা এইটা দ্বারা একে ভাগ করি, 3 দ্বারা যদি 12 কে ভাগ করি কত হয়? 4 গুণ হয়। 3 4 12, তার মানে হচ্ছে এই সংযুক্ত টুকরোটি ছোট টুকরোটির চেয়ে 4 গুণ বড়, 4 গুণ বড়। এখানকার অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার খ। আপনি এভাবে অঙ্কটা করতে পারেন, বুঝে শুনে, যাতে আপনার কখনো ভুল না হয়। এছাড়াও আপনি এখানে অন্যভাবে করতে পারেন। ছোট টুকরোটি আপনি 1 গুণ ধরবেন, বড় টুকরোটি আপনার 3 গুণ ধরবেন। তো টোটাল যদি আপনি যোগ করেন তাহলে 4 গুণ হবে। তাহলে এই 4 গুণটা এই 1 গুণের কত গুণ? 4 গুণ। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 4। এভাবে আপনারা করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।